একদিকে যখন এই ছবি আমরা দেখলাম সাত সকালে এই ঘটনার পর ব্যারাকপুর পুলিশ কমিশনার অলোক রাজুরিয়া তিনি সেখানে এসে উপস্থিত হন এবং ঘটনাস্থল তিনি খতিয়ে দেখেন। যে চায়ের দোকানের সামনে এই ঘটনা ঘটেছে সেই চায়ের দোকানের মালিকের সঙ্গে কথা বলেন এবং আমাদের প্রতিনিধি সন্তু তাকে একের পর এক প্রশ্ন করে, ইন্টেলিজেন্স নিয়ে প্রশ্ন করে। পাল্টা অলোক রাজুরিয়া যে প্রশ্ন করেন সেখানে হিসাব দিতেই কার্যত মুখে কুলুপ। তার কিরকম ছিল সেই কথোপকথন একবার শোনাবো আপনাদের। প্রতিদিন এই ঘটনা ঘটছে, ইন্টেলিজেন্সের অভাব রয়েছে পুলিশের কাছে। প্রতিদিন এই বোমাগুলি। আপনি কটা ঘটনা গিনাবেন আমাকে? আপনি ক্যান ইউ প্লিজ টেল মি? ব্যারাকপুর স্টেশনের পাশে ছেলেকে বল ভেবে বোমা উড়ে গেল, এখানে গুলি চললো 2023-এ পুরো ধারাবাহিক ভাবে। কোন এলাকার থেকে তো বেশি ব্যারাকপুরে স্যার इंटेलिजेंसर अभाव रहे कार्रवाई आप कर रहे हैं, फिर भी इलीगल आर्म्स इलीगल आप लोग तो काम कर रहे हैं, उसके बाद देखिए हम लोग अपनी कोशिश करते हैं और आप जो है स्टैटिस्टिक्स उठाइए और देखिए उसका आकलन करिए। কতগুলি ঘটনা এরকম ঘটেছে ওই এলাকায় প্রশ্ন করেছিলেন অলোক রাজুরিয়া। আমাদের প্রতিনিধি সন্তু তার হিসেবও দিয়েছিলেন। তারপরে কার্যত মুখে কুলু পাটেন তিনি। কিন্তু এই গোটা ঘটনার পর পুলিশ কমিশনার হিসেবে অলোক রাজুরিয়া কি বলছেন আপনাদেরকে শোনাবো একবার। আমি এখন বলে দিচ্ছি, প্লিজ ডোন্ট ডিস্টার্ব দি ইনভেস্টিগেটিং মেশিনারি। আপনারা সবাই দায়িত্বশীল লোক আছেন। আই হ্যাভ অলরেডি ব্রিফ দি মিডিয়া। নাও যদি আমরা কাজ না করতে পারি তাহলে আমরা কিভাবে রেজাল্টটা দেব? স্যার অবশ্যই আপনার কথা আমরা শুনবো। স্যার একটা ছোট্ট কোয়েরি রয়েছে, একটা না শুনুন, এটা কোনো মিডিয়া ব্যাপার না, আপনাদেরকে এটা বুঝতে হবে। এটা কোনো মিনিট টু মিনিট ব্যাপার নয়। ইনভেস্টিগেশন ইজ নট এ মিনিট টু মিনিট প্রসেস যেখানে আমি মিনিট টু মিনিট ভোটা দেবো। I have been very friendly and responsible to media. I expect same kind of response from all of you. ঠিক আছে? Please understand. আমি শুধু এটাই বলছি, অলরেডি আমি ঘটনা সম্বন্ধে ব্রিফ করেছি। তারপরে আমরা বলে দেবো একটু, তারপরে আমরা অনেক লোককে জিজ্ঞাসাবাদ করছি এই ঘটনাক্রম কিভাবে ঘটিত হয়েছে। তার জন্য কিছু লোককে আমরা পিক আপ করেছি, কিছু কিছু লোকের সঙ্গে জিজ্ঞাসাবাদ করছি। এখন পর্যন্ত আমাদের ইনভেস্টিগেশন অন রাইট ট্র্যাক আছে। আমরা শীঘ্রই এটা কিনারা করব। বাকি আপনার হিন্দি মে রহা। শুনলাম অলোক রাজুরিয়ার বক্তব্যের পাশাপাশি প্রাক্তন সাংসদ অর্জুন সিং তিনি আজকের সকালের এই ঘটনার প্রেক্ষিতে কি জানিয়েছেন শোনাবো আপনাদের। এই ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে রেটটা হয়ে গেছে 10,000 15,000। ক্রিমিনালদেরকে সিকিউরিটি দেয়, টাকা নিয়ে সিকিউরিটি দেয় এরা। পার্টির তরফ থেকে পার্থভৌমিক বলে দেয় এই ক্রিমিনালকে বাঁচাতে হবে, ওই ক্রিমিনালের যত টাকা তোলার ওদের ভাগ বটরা। এই যে আজকে গুলিটা চললো, জেহাদিদের ক্রিমিনালদের একটা আড্ডা হয়েছে 20 মিটার দূরে থানার সামনে মেন রোডের উপরে। আমার মনে হচ্ছে থানা দুটো গাড়ি ওখানেও থাকে, যে চায়ের দোকানে নাম করা চায়ের দোকান। তৃণমূলের অফিস আছে ওখানে, তৃণমূলের সভাপতি আছে নাকি ও। 2 বছর 1.5 বছর আগে আমার মনে আছে ওর উপরে আবার এই গুলি চলেছে, আবার একে আবার অ্যাটাক হয়েছিল এই অশোক সাহের উপরে। আজকে তাকে আবার মেরেছে। তাহলে ভাবুন এখানে লোহাচোর সোমনাথ শ্যাম কি অশান্তি করছে পার্থভূমিকে আশীর্বাদ নিয়ে। এই পুরো টাকা নেক্সাস পুলিশ আর তৃণমূল কংগ্রেস আর এরা এই নেক্সাসের মধ্যে এই ঘটনাগুলো ঘটছে। পশ্চিমবাংলার অ্যাডমিনিস্ট্রেশনটাকে কোন জায়গায় চলে গেছে। পুলিশ মন্ত্রী হাতে পুলিশ নেই, পুলিশ মন্ত্রী গুন্ডাদেরকে বাঁচাবার জন্যে পুলিশ কমিশনার অভয়া কাণ্ডে আপনারা শুনেছেন ক্রিমিনালদেরকে দেয়, প্রোটেকশন দেয়। অর্জুন সিং এর বক্তব্য আমরা শুনলাম। তার দাবি কার্যত একটা নেক্সাস চলছে যার মধ্যে তৃণমূলের নেতা পুলিশ সকলেই জড়িয়ে গিয়েছেন। পুলিশ মন্ত্রীর হাতে পুলিশ নেই এমনটাই দাবি তার। পাশাপাশি পার্থ ভৌমিক তার কি বক্তব্য শোনাবো। অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমার দলেরই একজন মানুষ তিনি মারা গেছেন। আমি পুলিশ কমিশনারকে বলেছি যে ইমিডিয়েট তদন্ত করে যে অপরাধী তাকে গ্রেপ্তার করতে। আর আপনি দেখছেন আমি নির্বাচন নিয়ে ব্যস্ত আছি। আমি নির্বাচন হয়ে গেলে অতি অবশ্য পরিবারের সাথে দেখা করব। আমি বলতে পারি অর্জুন সিং যে গুন্ডা রাজের চাষ ব্যারাকপুরে করে গেছে সেটা সারাতে তো কিছুটা সময় লাগবে। পার্থভৌমিক গুন্ডারাজ পরিষ্কার করে ছাড়বে এবং তার জন্য বাটপাড়ার যে সবচেয়ে বড় গুন্ডা তাকেও বাটপাড়া ছাড়তে হবে। পুলিশ তো অনেককে গ্রেপ্তার করেছে। বিহার থেকে তো এই পুলিশ কমিশনারই একজন অপরাধীকে গ্রেপ্তার করে এনেছে। আপনি তার কৃতিত্ব দেবেন না? সব পুলিশ
কিছু হলেই আমরা পুলিশের দোষ দিই। বিহার থেকে গুলি ভাড়া করে আনছে, আসছে গুলি করে চলে যাচ্ছে। সবকিছু পুলিশের ট্র্যাকে থাকা সম্ভব না। পার্থ ভৌমিক বলছেন যে আগের সাংসদ যে গুন্ডা চাষ করে গেছেন তার সাফাই করতে সময় লাগবে, গুন্ডারাজ নাকি ওই অঞ্চলে শেষ হবে, এমনটাই দাবি বর্তমান সাংসদের। এদিকে যে তৃণমূল নেতা মারা গেছেন অশোক সাউ, তার ভাই কি বলছেন শোনাই আপনাদের। আচ্ছা, পার্থ ভৌমিক দাদা উনি বললেন গুন্ডা রাজ শেষ করে দেবো। কোথায় শেষ হচ্ছে এখন? উনি বলছেন গুন্ডা রাজ শেষ করে দেবো। এইখানে এমপি এক গুন্ডা রাজ আর গুন্ডা রাজ বেড়ে গেছে। হ্যাঁ, আমার ভাই সভাপতি 12 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস, উনার খুন হয়ে যাচ্ছে, উনি চুপচাপ ওইখানে ইলেকশন করাচ্ছেন। পার্থ ভৌমিক, হ্যাঁ পার্থ, এই ওইখানে ইলেকশন, এইখানে এসে তো কিছু বক্তব্য দেবেন, কিচ্ছু বলছেন না। গুন্ডারাজ কোথায় শেষ হয়েছে প্রশ্ন তুলছেন তৃণমূল নেতারই ভাই। ভয়াবহ ঘটনা ভাটপাড়ায়, 7 সকালে নিহত তৃণমূল নেতা, গুলিবিদ্ধ হয়ে তৃণমূল নেতার মৃত্যু। তিনজন এসে গুলি করে চলে গেল সেখান থেকে। স্বর্ণালী সরকার সিনিয়র এডিটর এই মুহূর্তে আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন। স্বর্ণালী, উপনির্বাচন চলছে নৈহাটিতে, ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এলাকায় গুলি করে 3 জন হেঁটে হেঁটে চলে গেল, এই হচ্ছে সার্বিক পরিস্থিতি। আমি আরো বিস্তারিত আপডেট নেব তোমার থেকে। শ্রীতা, নিঃসন্দেহে এটাই ঘটনা, এটাই এই মুহূর্তে বাস্তব ছবি যে এখানে পুলিশ, মিডিয়া যদি প্রশ্ন করে, যদি মিডিয়ার প্রতিনিধি সাংবাদিক যদি প্রশ্ন করেন, পুলিশ তাহলে উত্তর দিতে বাধ্য নয়। পুলিশ বলছে মিনিটে মিনিটে আমি আপডেট দিতে পারবো না। পুলিশ যদি বোমা বিস্ফোরণ হচ্ছে পুলিশ সেটাও দেখতে পাচ্ছে না। এর আগে আমরা ভাঙড়ে দেখেছিলাম যে আমাদের রিপোর্টার যখন প্রশ্ন করেছিলেন তখন পুলিশ বলছিলেন যে তার কানের পাশে বোমা পড়ছে, পুলিশ বলছে কই আমি তো কিছুই শুনতে পাচ্ছি না। মানে পুলিশ কিছু দেখতে বাধ্য নয়, পুলিশ কিছু শুনতে বাধ্য নয়, পুলিশ কোনো উত্তর দিতে বাধ্য নয়। পুলিশ মিডিয়ার তরফ থেকে প্রশ্ন গেলে, সংবাদ মাধ্যম যদি প্রশ্ন করে তাহলে পুলিশ তার আপডেট দিতেও বাধ্য নয়। তাহলে পুলিশ বাধ্যটা কিসে? এমন রাজ্যে আমরা বাস করছি যেখানে খুন হয়ে গেলে, ধর্ষণ হয়ে গেলে পুলিশ এফআইআর নিতেও বাধ্য নয়। তাহলে পুলিশ কিসে বাধ্য? তাহলে কি পুলিশ একমাত্র বাধ্য হচ্ছে মঞ্চের ওপর উঠে শাসক দলের স্তুতি করতে, শাসক দলের প্রমোশন করার জন্য কথা বলতে, নাকি শাসক দলের রতি মহারথীর জন্মদিনে গিয়ে কেক খেতে? কিসের জন্য বাধ্য পুলিশ? এই প্রশ্নগুলো থাকছে শ্রীতা, কারণ এই বর্তমান সময় দাঁড়িয়ে আমরা দেখেছিলাম কলকাতার ক্ষেত্রে একটা ঘটনা, অভয়া ধর্ষণ এবং হত্যাকাণ্ডের পরে কোথাও পুলিশ কমিশনার, আর সেই পুলিশ কমিশনার নাকি দুষ্টু লোক, তার বিরুদ্ধে নানা রকম অভিযোগ ছিল, এখনো আছে। এরপর ব্যারাকপুরে পুলিশ কমিশনার, এও হয়তো একটা দুষ্টু লোক, কিন্তু প্রশ্ন হচ্ছে দুষ্টু লোকদের মাথায় যিনি বসে আছেন পুলিশ মন্ত্রী, তাকে কবে সবাই, সমস্ত বিরোধীরা, সাধারণ মানুষ একযোগে দুষ্টু লোক মনে করবে? সেই পুলিশ মন্ত্রী যদি অঙ্গুলি হেলন না থাকতো, পুলিশ মন্ত্রী প্রশ্রয় না থাকতো, তাহলে এতগুলো জেলায় জেলায় দুষ্টু পুলিশ কমিশনার তৈরি হতে পারতো কি? এই প্রশ্ন থাকবে। এই নিয়ে সন্ধ্যায় 6:57 আজ সোজাসুজি স্বর্ণালীতে প্রশ্ন করবো আমি, শ্রীতা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।